হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরী জার্নি। আর আমি পুরী জার্নিটা মেদিনীপুর থেকে শুরু করলাম, যদিও মেদিনীপুর থেকে মেসেদা যাব। আর এই জার্নিটা রথযাত্রার স্পেশাল জার্নি। তো চলুন শুরু করি এবার আপনাদের সাথে পুরী জার্নি। তো প্রথমেই সকালবেলাতে আমি পুজো সেরে নিয়েছি। এবার পুজো করার পরে যাওয়ার জন্য আমাদের রাত্রের জগন্নাথ এক্সপ্রেস ট্রেন, তো সে কারণে রাতের জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছি। আর সামান্য শুকনো তরকারি এবং পরোটা, মিষ্টি ও একটু সুজি বানিয়ে নিয়েছি। এটা রাত্রে আমাদের হয়ে যাবে। আরও কয়েকজন আমাদের সাথে আছি, যাতে সবাই মিলে খেতে পারি, তো সে কারণে কিছুটা টিফিন আমি বানিয়ে নিয়েছি। তো টিফিন বানিয়ে নেওয়ার পরে এবার দুপুরের লাঞ্চটা আমি বানিয়ে নিয়েছি। আর দুপুরের লাঞ্চে আজকে আমাদের বাড়িতে চিকেন এসেছিলো, তো সে কারণে একটু চিকেনের কারি করে নিয়েছি আর কয়েক রকমের ভাজা করে নিয়েছি। আর তার সাথে একটু চিকেন কষা নেব আমি, সেজন্য একটু রেখেছি। আর একটু আলু ভাজা নিয়েছি। এবার ভাতটা আমি বেড়ে নিয়েছি, কারণ 12টার মধ্যে আমি খেয়ে নিচ্ছি আর একটু রেস্ট নেব, তো সে কারণে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর এতটা চিকেন আমার নয়, একটু নেব এর থেকে, তো তাই। এবার আমি মেদিনীপুর স্টেশনে এসেছি এবং মেসেদা অবধি আমি টিকিট কেটে নিলাম। এক্ষেত্রে আমার টিকিট নিয়েছে 15 টাকা। আমি 3:30টার লোকালে যাব বলে ঠিক করেছিলাম, কারণ তার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো যদি আরও পরে বৃষ্টি আসে এই আশঙ্কাতে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আমার পুরী যাওয়ার টিকিটটা কিন্তু মেসেদা থেকেই কাটা আছে, তো সেই কারণে আমি মেসেদায় চলে যাচ্ছি। কারণ আমার যে সহযাত্রীরা আছে তারা মেসেদাতেই কিন্তু উঠবে, তো সেই কারণে আমি মেসেদা থেকেই উঠবো ডিসাইড করেছি। তো আগের বারে আমি খড়গপুর থেকে গিয়েছিলাম, বাট এবারে আমি মেসেদা থেকেই উঠছি। তো আজকে ট্রেন অনেকটাই লেট ছিল, তাই ওয়েট করতে করতে সেই 4:15 মতোই বেজে গেল। অনেকক্ষণ কিন্তু ট্রেন লেট ছিল আজকে, এবং আর রৌদ্র প্রচণ্ড ছিল, সে কারণে একটু অসুবিধেও হচ্ছিল এভাবে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে। বাট কিছু করার নেই, এইভাবেই আমাদের যেতে হবে। তো এই করতে করতে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন আসছে, তো সে কারণে আমি অন্যবারে বেশিরভাগ ক্ষেত্রে লেডিসেই যাই, বাট এবারে যে কোনো একটা কামরাতে উঠে পড়লেই হবে, তো সেই কারণে জাস্ট ওয়েট করছি, সে ট্রেনটা থামলেই উঠে পড়ব। আর যেহেতু ট্রেন লেট করে আজকে স্টেশনে অফিস যাত্রীরাও আছে, যেহেতু অফিস ছুটির সময় হয়ে গেছে, তাই অনেক যাত্রী আছে এই সময়টাতে, তো সে কারণে যাত্রী কিন্তু অনেকই হয়ে গেছে। তো এবারে ট্রেনে উঠে পড়েছি, অনেকজনই যাত্রী আছে, আপনাদের দেখিয়ে নিচ্ছি। এবারে ট্রেন ছেড়ে দিল, আর আমার সাথে লাগেজ ছিল, তো সে কারণে আমি যদিও ভেবেছিলাম যে মেদিনীপুর থেকে মেসেদা জার্নি আপনাদের সাথে শেয়ার করব, বাট আমার সাথে 2-3টে লাগেজ থাকার জন্য আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। আর আপনাদের আগেই বললাম যে প্রচণ্ড ভিড় ছিল আজকে, যেহেতু অফিস ফেরত টাইম হয়ে গেছে, সবারই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো সে কারণে এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে। আর উঠে ভিডিও বানানো সম্ভব হয়নি, বাট আমি খড়গপুর অবধি বানিয়েছিলাম। এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে, ভীষণই একটা গ্রিন পরিবেশ, আর এরপরে কাঁসাই থাকে, তো আমি যখনই আসি প্রায় এই জায়গাটার ভিডিও বানাই, তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। আজকে আমাদের রথযাত্রার স্পেশাল জার্নিটা শুরু হয়েছে 16 তারিখ। আজকে হলো 16/7/2024। এবারে রথযাত্রা দুদিন পড়েছে, তো সে কারণে
আমরা এই রথযাত্রার যদিও অনেক জায়গাতে 15 তারিখেই পালন করা হয়ে গেছে উল্টো রথ, বাট আমরা 16 তারিখে বেরোচ্ছি। আমরা 17 তারিখে যেয়ে পৌঁছবো পুরীতে। আর এটা আমার সেকেন্ড টাইম পুরী যাওয়া। আমি আগেও একবার গিয়েছিলাম, তবে রথযাত্রার সময় যাইনি। রথযাত্রাতে এটাই আমার ফার্স্ট যাওয়া, যদিও এটার রথযাত্রার পরে যে প্রোগ্রামগুলো থাকে মন্দিরের সামনে, তো সেইগুলো আমরা সবাই মিলে দেখবো বলেই যাচ্ছি। তো এটা আমার ফার্স্ট টাইম যাওয়া রথযাত্রা স্পেশালি বলতে পারেন। তো আজকে আমাদের ট্রেন রাত্রি 8টাতে, আর আমি যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে। আমরা অনেকজনই যাচ্ছি, প্রায় 14 বাচ্চা টাচ্চা নিয়ে 14-15 জন হবে এরকম। আমরা অনেকেই যাচ্ছি আর সাথেই যাচ্ছি সবাই মিলে। একটু আগে আপনাদের বলছিলাম বৃষ্টি হচ্ছিল, বাট এখন বেশ রোদ বেরিয়েছে, তাই আকাশটা কিন্তু বেশ পরিষ্কারই হয়ে গেছে। আর বাড়ি থেকে আগাই যাচ্ছি, তো সে কারণে এটাকে আপনারা 16 ট্রিপও বলতে পারেন। আর সবার সাথেই যাচ্ছি, পরিচিত সবার সাথেই যাচ্ছি। মাঝে মাঝে আপনাদের এই স্টেশনের কিছু ক্লিপ শেয়ার করছি, কারণ আমি বলেছিলাম আমি চেয়েছিলাম হেসেতা অবধি পুরো ভিডিও বানাবো, বাট লাগেজের জন্য সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তো আজকের পুরী জার্নি আপনাদের সাথে যেটা আমি শেয়ার করছি, হয়তো আপনারা অনেকেই পুরী রেগুলার যাতায়াত করে থাকেন, তো এইভাবে জার্নি করেছেন কিনা আমার জানা নেই। তো সে কারণে আজকে জার্নিটা আমি শেয়ার করছি, এবং আপনাদের আমার মতো আপনাদের অনেকের কাছে এই অভিজ্ঞতা হয়তো আছে বা নেই, তো সে কারণে আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যে রথযাত্রার সময়ে আপনারা অনেকেই পুরী যেয়ে থাকেন, আর এই রথযাত্রার সময় পুরী গিয়ে আমাদের সাথে যে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হয়েছে, এবং এটা শুধু আজকে আপনাদের যাওয়ার ভিডিও শেয়ার করছি, আসার দিনও আমাদের সাথে কিছু ঘটনা ঘটেছে, তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে শুধু যাওয়ার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম, তাই ভিডিওটা প্লিজ আপনারা লাস্ট অবধি দেখবেন, কারণ লাস্ট অবধি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের সাথে বা ট্রেনে আমাদের সাথে কি হয়েছে, বা পরপর একটার পর একটা ঘটনা কি হয়েছে। তো এই করতে করতেই কিন্তু আমি মেচেদা এসে পৌঁছালাম, এবং এখন প্রায় 6টার মতো বাজে। তো আমি যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনকে বাই বাই জানিয়ে আমি প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করছি, কারণ আমার যে সহযাত্রীরা তারা এখনও এসে পৌঁছয়নি, তাই সে কারণে আমি প্ল্যাটফর্মে ওয়েট করছি। আর এই যে সেই ওভারব্রিজ মেচেদা, যেটা জানুয়ারি মাসে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই ওভারব্রিজের কাজ হচ্ছিল, এখনও কাজ হচ্ছে, বাট আগের থেকে আগে যেমন এটা বন্ধ ছিল এখন কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো ওভারব্রিজেও আপনাদের নিয়ে যাব, বাট এখন আমি জাস্ট একটু প্ল্যাটফর্মে ওয়েট করছি সবাই আসার জন্য। আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো ওভার আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। তো আমাদের ট্রেন রাত্রি 8টার সময় আছে, আর এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, তো সে কারণেই এদিক ওদিক আমরা একটু ঘুরে নিচ্ছি প্ল্যাটফর্ম, বাট সে কারণেই। আর এদিকে দেখাচ্ছে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, তো আমরা জাস্ট সিঁড়ির কাছেই ওয়েট করছি যে অ্যানাউন্সমেন্ট হলেই কিন্তু নেমে যাব। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন আসবে। এখন যা 7:30 7:40 মতো বাজে, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি।
তো সে কারণেই জাস্ট ওয়েট করছি আমরা সবাই মিলে। তো এবার অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং জগন্নাথ এক্সপ্রেস দেখুন ঢুকছে। আর দেখুন এই যে ট্রেন ঢুকছে, কোন ট্রেনের কিন্তু স্পিডটা আপনারা দেখুন, যে স্টেশনে ঢুকছে এত, এবং আমরা প্রায় প্ল্যাটফর্মের মাঝখানে আছি তখনও কিন্তু এত স্পিড। এবং ট্রেন যথেষ্ট লেট করেছে, 20-25 মিনিটের মতো লেট করেছে, 8:20-25 হয়ে গেছে এখন। আর আমাদের একেবারে প্রথম কেবিনেই ছিল। আর এত স্পিড ট্রেন প্রায় প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে প্রায় গেছে বলতে পারেন। আর এই অবস্থায় আমরা সবাই ছুটতে ছুটতে প্রথমের দিকে যাচ্ছিলাম, তারই মাঝে আমাদের কিছু সহযাত্রী পড়ে যায় এবং আমাদের ওঠার আগেই কিন্তু সিগন্যাল হয়ে যায়। প্রায় 1 মিনিটের মতো দাঁড়িয়েছিল স্টেশনে। তো এই পরিস্থিতিতে যে কোনো একটা আমরা কিন্তু উঠে পড়েছি, কারণ আর কিছু করার ছিল না সেই মুহূর্তে। আর সে কারণে পরে আবার আমরা ট্রেন ধরে এগিয়ে আসি। আর এটা হচ্ছে খড়গপুর, এখানে 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিল, বাট মেছিদা স্টেশনে কিন্তু অনলি 1 মিনিট দাঁড়িয়েছিল। একটা এত পপুলার স্টেশন সেখানে এভাবে 1 মিনিটের মতো দাঁড়ালো কেন আমি বুঝতে পারলাম না। আর আমাদের সত্যি উঠতে অনেকটাই কষ্ট হয়েছিল। আর এইভাবে যে এত কম সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দেবে আমরাও ভাবতে পারিনি। তো যেভাবে হোক আমরা সবাই ট্রেনে উঠেছিলাম। আর এই দেখুন আমাদের ইঞ্জিনিয়ারিং কিন্তু একেবারে পড়েছে, তাই অতটা ছুটে আসার পরে প্লাস আরও অনেকটা ট্রেনের মধ্যে দিয়ে লাগেজ নিয়ে আসার পরে কিন্তু আমাদের প্রথমেই পড়েছে। তো কিছুক্ষণ আমরা বসে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চাবি দিয়ে বলতে পারেন ওয়াশরুমে গিয়ে, এবং প্রথমেই আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়ে জাস্ট একটু ওয়েট করছিলাম নিচের এই সাইড লোয়ারে ওয়েট করছিলাম। তারই মাঝে জলেশ্বর স্টেশন আসে এবং জলেশ্বর স্টেশনে প্রায় ট্রেন ভর্তি মানুষজন ওঠে এবং আমরা যে নিজে ওয়েট করি এসবের কোনো পরোয়া তারা করেনি। তারা কিন্তু সোজা যার যার কেবিন পেয়েছে সোজা উঠে পড়েছে এবং এদের জিজ্ঞেস করতে বলা হয় যে আমাদের ওয়েটিংয়ে ছিল, আমাদের কোনো হয়নি, তো আমাদের অ্যানাউন্সমেন্ট হয়নি, সেই জন্য আমরা এসে গেছি, আমরা এইভাবেই যাব। এবং করতে করতে প্রায় সারা ট্রেন ভর্তি এইভাবেই আমাদের যেতে হয়েছে। ইভেন আমাদের যে সিট ছিল তাতেও 2-3 জনকে এরা উঠিয়ে দিয়েছে এবং প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তি বলতে পারেন। সারা ট্রেন জুড়ে এই ঘটনা ঘটেছে, না তো কোনো টিটি এসেছে না তো কেউ এসেছে, এইভাবেই আমাদের জার্নি করতে হয়েছে। আর প্রত্যেকটা স্টেশনে এইভাবেই একটার পর একটা লোক উঠে যাচ্ছে। আপনারা জাস্ট দেখুন, আমি এর কিছু কিছু ক্লিপস তুলেছি যেটা আপনাদের শেয়ার করব বলে, যে এইভাবেই বিশ্বাস করুন আমি কোনোদিনও ট্রেনে জার্নি করিনি। এক তো এইভাবে এরা জার্নি করছে, দ্বিতীয়ত রীতিমতো ঝগড়া করছে, যদি আপনি বসতে না দেন আপনাকে প্রায় ট্রেনে নামিয়ে দেবে ট্রেন থেকে, এরকম একটা অবস্থা। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু লোক বেরিয়ে যাচ্ছে আর কেউ এরপরে টয়লেটও যেতে পারেনি। আর ওঠা বসের কথা, তো সবাইকে এইভাবে ট্রেন ভর্তি জার্নি করতে হয়েছে। ইভেন আমার মনে হয় যে বাথরুমও হয়তো 3-4 জন মানুষ দাঁড়িয়েছিল, এত ভিড় হয়েছিল। রথযাত্রার সময় ভিড় হয় শুনেছি, তো এই রকম ভিড় হতে পারে সেটা আমার ধারণা ছিল না, যেটা আজকে আমি নিজে দেখছি এবং তাদের সাথেও আমি শেয়ার করছি। এবং আমি ভিডিও করছিলাম বলে বা এদের টিটি ধরে নেবে বা যে কারণেই হোক, এরা কিছুক্ষণ পরে কিন্তু এত মানুষজন তারপরে কিন্তু লাইট বন্ধ করে দেয়। তো বলতে পারেন এক প্রকার আমাদের ভয় লাগছে, কারণ এত মানুষজন আছে, তারপর এইভাবে অন্ধকারে জার্নি সবারই লাগিয়ে যাচ্ছে, প্রাণের ভয়ও আছে, সব কিছু আছে। বাট এত মানুষের এত বড় ট্রেনের মধ্যে যদি কোনো দুর্ঘটনাও ঘটে যেত তাতেও কিন্তু খুব একটা বড় বিপদ হতো এই ট্রেনের মধ্যে। এইভাবে কেউ তো বেরোতে পারে না, আর এই অন্ধকারের মধ্যে সবাইকেই প্রায় এইভাবেই চলে যেতে হতো। তো সেই কারণে সত্যি বলতে আমি এতটুকু ঘুমোতে পারিনি, চুপ করে বসেছিলাম। আমার ওপরে দিয়েছিল আর ওপরে আমি নিয়েও ছিলাম, কারণ ওপরে
চুপ করে বসে থাকা যাবে অন্তত, নিচে দিলেই ওয়া ছাড়া আর উপায় নেই। আর এই পরিস্থিতিতে ঘুমানো তো অসম্ভব বলতে পারেন। তো সারা রাত্রি এইভাবেই আমাদের সবাইকে জার্নি করতে হয়। আমি কোনোদিনও এইভাবে জার্নি করিনি। শুনি কাউকে জগন্নাথ এক্সপ্রেসের আমি অনেক ভিডিও দেখেছি, বাট জগন্নাথ এক্সপ্রেস যে এই ধরনের জার্নি হয় আমার কিন্তু জানা ছিল না। আর এটা আপনাদের সাথে তাই আমি শেয়ার করলাম। আরেকটা জিনিস, আমরা প্রথমেই উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরেছিলাম, নয়তো কিন্তু খাওয়া হতো না আর বাথরুমে যাওয়া তো হতোই না। আর দেখুন এবারে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে সব লাইট বন্ধ করে দিয়েছে, আর অন্ধকারের মধ্যে একটার পর একটা আমরা কভার করছি। তো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমাদের ট্রেনে মেচেদা স্টেশনে উঠতে কি পরিমাণ হ্যারাসমেন্ট হতে হয়েছে। তো ট্রেন দাঁড়িয়েছে 1 মিনিট, আর যেহেতু দিয়েছিল অতটা ছুটে আসতে আমাদের খুবই মানে তাড়াহুড়োর মধ্যে সম্ভবই ছিল না, কারণ সবার কাছেই লাগেজ থাকে, তাই একটু অসুবিধেই ছিল। তো এরই মাঝে ফাইনালি আমরা পুরী এসে পৌঁছই, এবং এত মানুষজন ছিল, এটা প্রায় বলতে পারেন 10 মিনিট, মানে ট্রেনটা থামা 10 মিনিট পরে তুলেছি, কারণ এত ভিড়ে নামা সম্ভব নয়। তাই কিছুক্ষণ বসেছিলাম যে সবাই চলে যাক তারপরে নামবো। তো ফাইনালি বেশ কিছু মানুষ বেরিয়ে যাওয়ার পরে আমরা বেরোচ্ছি, আর স্টেশন থেকে বেরোচ্ছি। এবার আমরা যেহেতু অনেকজন আছি, আমরা একটা গাড়ি বুক করে নেব ঠিক করেছি সবাই মিলে। আর এখন একেবারেই ভোর বলতে পারেন, এইভাবেই পৌঁছালাম। তো সারা রাত্রি ঘুমানোটা তুই নেই, শুধু চুপ করে বসেছিলাম, আতঙ্কেও বলতে পারেন কিছুটা, কারণ এইভাবে কোনোদিনও জার্নি করিনি। আর এখানে অটো বা যে ধরনের ভ্যান বলতে পারেন, এগুলো চার্জ অনেক বেশি বলছিল। এই স্টেশন থেকে কিন্তু পুরীর খুব একটা দূরত্ব না, খুব বেশি কিন্তু দূরত্ব না যে অনেক দূরত্ব এমনটা নয়, এবারে কাছেই বলতে পারেন। বাট সবাইকে কিন্তু একেবারে হোটেল যেতেই হবে, কিছু করার নেই। তো অনেক রেট বলছিল, 500, 1000, 800 এরকম বলছিল। তো এইভাবেই আজকে আপনাদের মেদিনীপুর থেকে পুরী আসার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে জগন্নাথ দর্শন এবং পুরীতে এসে আমি কি করেছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।